সাহাবায়ে কেরাম কাজ করতেছে, অভাব অনটনের সময় সকাল থেকে কাজ শুরু করে যখন দুপুর হয়ে যায় একটা মাত্র খেজুর খায়, এক গ্লাস পানি খায়। সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করে কাজ করতেছেন, একদিন, 2 দিন, 3 দিন। আল্লাহর নবী নিজেও কাজ করতেছেন। ও মুসলমান, নেতা কাকে বলা হয়? নেতৃত্ব কাকে বলা হয়? নেতৃত্ব তো এমন না, নেতা হওয়া তো এমন না যে আমি এসি রুমের মধ্যে বসে থাকবো আর আমার কর্মীদেরকে মাঠে নামিয়ে দিব। নেতা হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে দিয়ে হাঁটতেন না, সাহাবায়ে কেরামের মাঝখানে থেকে নিজে কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার নিজেও কাজ করেছেন। বুখারীর হাদিসের বর্ণনা আসছে, নবী এমন ভাবে সাহাবায়ে কেরামের সাথে খন্দক খনন করছেন, কাজ করছেন, মাটি উঠাচ্ছেন, নিজের শরীরটা কর্মক্ত হয়ে যাইত। মুহতারাম হাজিরিন, একদিন, 2 দিন, 3 দিন সাহাবায়ে কেরাম এক গ্লাস পানি, একটা খেজুর খাচ্ছে আর কাজ করছে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম অনেক দুর্বল হয়ে গেছে, কিন্তু যেহেতু নবী নিজে কাজ করছেন, নবীর মহাব্বতে তারাও কাজ করতেছে। একজন সাহাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয় খন্দকের কাজ করতেছি, পাথর উঠাচ্ছি, ওইখান থেকে মাটিগুলো উঠাচ্ছি, খাবার পাচ্ছি না, ক্ষুধার যন্ত্রণায় আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধেছি। আমার নবীকে যখন এই কথা বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবী শোনো, ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটের মধ্যে একটা পাথর বেঁধেছো। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী পেটটা উদান করে দেখালেন, দেখো আমার পেটের এত ক্ষুধা, এত ক্ষুধা আমি তো কাউকে বলতে পারি নাই, আমার পেটের মধ্যে আমি 2টা পাথর বেঁধেছি। 2টা পাথর আমার নবী। ওই সাহাবা স্টপ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই সৃষ্টি করতো না, দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য যেই নবীজি পেটের মধ্যে 2টা পাথর বেঁধে কাজ করতে পারে, আমি তো ওনার সামনে কিছুই না। নবী আর ওই সাহাবীর মধ্যে কথা হচ্ছিল। দূর থেকে একজন সাহাবা এই বিষয়টা দেখলেন, তিনি আর সহ্য করতে পারলেন না, চোখ থেকে টপ 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 করে পানি। যেই কথা একটু আগে বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদটা এটা সন্ত্রাস নয়, এটা বুঝাবো একটু পরে। এর আগে বলি, খন্দকের যুদ্ধটাও কেন সংঘটিত হয়েছে, এর প্রেক্ষাপট কি, পাঠভূমি কি, কেন নবীজি তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। মুহতারাম হাজিরিন, হিজরতের 5ম বছর মক্কার সম্মিলিত বাহিনী, মক্কার প্রত্যেকটা গোত্রের মুশরিকগুলো, সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হয়েছে, তারা মদিনায় আক্রমণ করবে। নাউজুবিল্লাহ বলেন। আর এই মর্মে তারা 10,000 কাফের মুশরিকদেরকে একত্রিত করেছিল এবং তারা রওনা দিয়েছে। ওই দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এই সংবাদ জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সকল সন্ত্রাসীরা একসাথে হয়ে মদিনায় মেসাকার করার জন্য, মদিনাকে তছনছ করে দেওয়ার জন্য, যেন আপনি কোথাও মাথা গুজানো ঠাঁই না পান, সাহাবায়ে কেরাম কোথাও অবস্থান না করতে পারে, আপনাদেরকে এবং মদিনাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য 10,000 বাহিনী মক্কা থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছে মদিনায় আক্রমণ করার জন্য। আমার আপনার নবী এই সংবাদ পাওয়ার পরে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শে বসলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিতে আরম্ভ করলেন। এর আগে নবীজি চিন্তা করলেন, যে সময়টাতে মক্কার 10,000 বাহিনী আক্রমণ করার জন্য মদিনায় দিকে আসছে, তখনকার সময়ের আদমশুমারি অনুযায়ী মদিনায় মাত্র মুসলমান হয়েছে 3,000, নারী পুরুষ মিলে কত হাজার? 3,000 মাত্র মুসলমান। আমার আপনার নবী চিন্তা করলেন, এই অভাবের সময়, অভাব অনটন
গরমের সময়, ব্যস্ততার সময়ে কিছু মানুষ মুসলমান হয়েছে। আমাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনার ফলে আরো কিছু মানুষ মুসলমান হবে। এই মুহূর্তে যদি আমি এই আজকের যুদ্ধের সম্পর্কে তাদের কাছে আমি পেশ করি, হতে পারে তারা মনঃক্ষুণ্ণ হতে পারে, পিছপা হতে পারে, বা কিছু মনে করতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ নাও করতে পারে। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনায় সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শই বসলেন। ও মুসলমান, অভাব অনটনের সময়, দুর্ভিক্ষের সময় মাত্র ইসলাম গ্রহণ করছে এমন একটা মুহূর্তে আল্লাহর নবী মদিনার সকল মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাথী সঙ্গীরা, মক্কা থেকে 10,000 বাহিনী মদিনায় আক্রমণ করার জন্য ইতিমধ্যেই রওনা হয়েছে। তাদেরকে প্রতিহত করার জন্য তোমরা কারা কারা রাজি আছো? মদিনার মুসলমানরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে একজন মুসলমানও হাত উঠানোর বাকি ছিল না, এমনকি মহিলারাও হাত উঠিয়েছে। শেষ পর্যন্ত একজন মহিলার কোলের মধ্যে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চার হাতটা ওইভাবে উঠিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের সাথে যুদ্ধ করার জন্য, আপনাকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি। অভাব অনটন, দুর্ভিক্ষ, মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। আনসারী সাহাবারা তাদেরকে দিলে খেতে পারে, এছাড়া খেতে পারে না, এমন একটা সময়। শুধু পুরুষরা নয়, মহিলারাও হাত উঠিয়েছে। শুধু মহিলারা নয়, মহিলার কোলে যে বাচ্চা ছিল, সন্তান, ওই সন্তানের হাতটা উঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা আপনার সাথে থেকে আপনার সাথে আপনাকে রক্ষা করার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য, মদিনাকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি মহিলাও রাজি আছি। আমার কুলের সন্তান, দুগ্ধপুত্র শিশু প্রয়োজনে আপনাকে রক্ষা করার জন্য আমি অক্ষ করে দিব। আল্লাহু আকবার বলেন। এই ছিল তাদের ঈমানের পাওয়া। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী খুশি হয়ে গেলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বী সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন। ও আমার সাহাবায়ে কেরাম, কি করা যায়? 10,000 বাহিনী আসতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীর চেহারাটা একটু মলিন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, মক্কা থেকে হিজরত করে আপনার সাথে এসেছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, বিবি বাচ্চা ছেড়েছি, অর্থ সম্পদ ছেড়ে আপনার সাথে মদিনায় চলে আসছি। আপনার চেহারা মলিন দেখার জন্য নয়, আপনার মুখটা কালো দেখার জন্য নয়, আপনার কপালে বাজ পড়ে থাকবে এটার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দিন যুদ্ধ করার জন্য, আমি আবু বকর প্রস্তুত। হযরত ওমর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10,000 বাহিনী আসতেছে। আমি খাত্তাবের সন্তান বলে দিচ্ছি, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মদিনায় এবং আপনার উপর আমি আক্রমণ করার জন্য দিব না। আমি একা উমরেই তাদের জন্য যথেষ্ট। হযরত আলী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে আসাদুল্লাহিল গালিব উপাধি দিয়েছেন, আল্লাহর বিজয়ী তরবারি। আমি যদি আল্লাহর বিজয়ী তরবারি বাহক হতে পারি, আমার সামনে এই মক্কার 10,000 কুকুর আর ছাগল গুলো টিকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য, প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এমন সময় একজন সাহাবী ছিল, নাম ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তিনার বয়স ছিল মাত্র 120 বছর। কত বছর? 120 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি একটা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটা পরামর্শ দিতে চাই। নবী আমার ডাক দিয়া বলছেন, ও সালমান, তুমি আমার সাহাবায়ে কেরামের মধ্যে মুরব্বী,
তুমি ভাই জ্যেষ্ঠ, তোমার অনেক বয়স হয়েছে, তুমি পরামর্শ দিতে যাচ্ছ, আমি মুরব্বীদেরকে সম্মান করি, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ ছিল, তিনি মুরব্বীদেরকে সম্মান করতেন এবং ছোটদেরকে স্নেহ করতেন। এটা হচ্ছে আমার নবীর একটা বড় একটা আদর্শ। এখান থেকে আমি বলতে চাই, এখানে যারা যুবক ভাইরা আছো, বর্তমান সময়ে কিন্তু যুবকরা মুরব্বীদেরকে সম্মান করতে চায় না। মুরব্বীদেরকে দেখলে নিজেকে অনেক বড় মনে করে, সালামটাও পর্যন্ত দেয় না, আছে না নাই? মনে রাখবা, তোমার আপনার নেতা, তোমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা আদর্শ ছিল মুরব্বীদেরকে সম্মান করা। এখনকার সময়ে ছেলেরা এটা করে না। এক সময় আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা, যুবকরা কোথাও বসে থাকলে মুরব্বীরা হেঁটে যাচ্ছে, দাঁড়িয়ে সম্মান করে তাকে রাস্তা দিয়ে দিছে, আছে না নাই? এখন আছে। কিন্তু যুবক ভাইরা মনে রাখবেন, আমার আপনার নবীর একটা বড় আদর্শ ছিল মুরব্বীদেরকে সম্মান করা এবং ছোটদেরকে স্নেহ করা। এই সম্মানটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে, অনেক কাজে লাগে। আপনারা লক্ষ্য করে দেখবেন, একটা চাকরির জন্য 10 জন ইন্টারভিউ দেয়। কতজন? 10 জন। চাকরি কি 10 জনের হয় না 1 জনের হয়? আপনি একটু খেয়াল করে দেখবেন, গবেষণা করে দেখবেন যে একটা ছেলের চাকরি হয়েছে, ওই ছেলের উপরে মুরব্বীদের দোয়া রয়েছে, উস্তাদদের দোয়া রয়েছে, বড়দের দোয়া রয়েছে। কথা কোন ঠিক কিনা? বড়দের দোয়া রয়েছে। মুহতারাম হাজিরিন, আপনারা যদি একটু লক্ষ্য করেন, দোয়া যে, মুরব্বীদের দোয়া যে এত কাজে লাগে। আপনি বিশাল বড় একটা জমিন চাষ করবেন, মেশিনটার দাম মাত্র 50,000 টাকা। এই 50,000 টাকা দামের মেশিন দিয়ে আপনি চাষ করবেন, কাজ করবেন। এই 50,000 টাকা দামের মেশিনটা চালানোর জন্য দেখবেন 10 টাকা দামের একটা নাট লাগায়। এই নাটের সাহায্যে কিন্তু মেশিনটাও চলতেছে, আর মেশিনের কারণে বিশাল বড় একটা কাজ হচ্ছে, আছে না নাই? ঠিক তেমনি ভাবে ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ভালো করে মনে রাখবা, তুমি মনে করো না মুরব্বী গরিব মানুষ, মুরব্বী বৃদ্ধা হয়ে গেছে। মনে রাখবা, এই মুরব্বীর সামান্য একটা দোয়াই কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যথেষ্ট হতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকরা যারা আসো, আজকে থেকে প্ল্যান করো, নবীর একটা বড় আদর্শ যে মুরব্বীদেরকে সম্মান করা, রেসপেক্ট করা, শ্রদ্ধা করা এবং ছোটদেরকে স্নেহ করা। আমরা করবো তো ইনশাআল্লাহ? আগের অবস্থাই তো ভালো ছিল, কেমন যেন হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, নবী আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও সালমান, আপনি তো মুরব্বী মানুষ, আপনি বলেন কি করা যায়? সালমান ফারসি ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 10,000 বাহিনী মক্কা আক্রমণ করার জন্য আসতেছে। আমরা নারী পুরুষ মিলে মাত্র 3,000 যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো। 1 থেকে 1500 মানুষ 10,000-এর বিরুদ্ধে হয়তো বা আমরা তাদের সাথে নাও পারতে পারি। আমাদের অর্থ নাই, আমাদের অস্ত্র নাই, তাহলে কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, মদিনার আপনি যদি মানচিত্রটা দেখেন, দেখবেন চতুর্পাশে পাহাড় দিয়ে ঘেরাও করা, একদিক দিয়ে মদিনায় ঢোকার জন্য রাস্তা রয়েছে। মুহতারাম হাজিরিন, সালমান ফারসি একটা পরামর্শ দিলেন। কি পরামর্শ? যে মদিনায় 10,000 বাহিনী যেদিকে ঢুকে আপনার আক্রমণ করবে, এই মদিনা থেকে 3 মাইল দূরে 2 পাহাড়ের মাঝখান দিয়ে যেদিকে ঢোকার রাস্তা, এই রাস্তাটা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে তারা আমাদের উপর আক্রমণ করতে পারবে না। তাহলে কি করতে হবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা একটা পরিখা খনন করব, আমরা খন্দক খনন করব। এটার বাংলা হচ্ছে গর্ত খনন করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যেহেতু এক দিক দিয়ে মদিনায় আক্রমণ করবে, আমরা এমন একটা গর্ত খনন করব, যেই গর্তটার গভীরতা হবে 10 হাত।
আপনার প্রশস্ত হবে 15 হাত, লম্বা হবে 3 মাইল। দুশমনরা যখন আমাদের এখানে আসবে, এই গোত্র টপকে এই পর্যন্ত আসতে পারবে না, আর যারা নিচে পড়ে যাবে আর উঠতে পারবে না। এখানে আমরা জয়লাভ করতে পারবো। হযরত সালমান ফারসির পরামর্শটা আমার নবীর পছন্দ হয়ে গেল। নবী আমার অর্ডার দিয়ে দিলেন, যাও কাজ শুরু করে দাও। 10 জন করে বন্টন করে দিলেন, কাজ শুরু হয়ে গেল। মুহতারাম হাজিরিন, কাজ করতেছে। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই যে খন্দকের যুদ্ধটা শুরু হয়েছে, আমার নবী কি আক্রমণ করার জন্য গিয়েছে নাকি তারা আক্রমণ করার জন্য আসতেছে? নবী আমার প্রতিহত করতেছে। হ্যাঁ, তারা আসতেছে, আমার নবী প্রতিহত করতেছে। এই জন্য মুসলমান ইমানদার, আমি এখান থেকে সামনে একটু পড়ে বলবো, একটা কথা বুঝিয়ে নিই, যেটা না বুঝার কারণে এই জিহাদটাকে আমরা মুসলমানরাই সন্ত্রাস বলি, ওই মুশরিক কাফের বেঈমানদের তালে তাল মিলে। কারণ কি? ইসলাম কোরআন হাদিস না পড়ার কারণে, না বোঝার কারণে। জিহাদটা কি আসলেই সন্ত্রাস? নবী কি কারো উপর কি আক্রমণ করতে গিয়েছিল? তাহলে জিহাদটা কি? এই ব্যাপারে একটি উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি এই জিহাদটা সন্ত্রাস নাকি আসলে ইবাদত, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়েছেন। আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে মুস্তাফা নামক একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে, একজন মানুষের এমন একটা দুরারোগ্য রোগ আছে, যেই রোগটা হইলে মানুষ বাঁচে না, মৃত্যুবরণ করে। এই রোগটার নাম কি? ক্যান্সার। এই রোগটা যখন মানুষের হয়ে যায়, ট্যাবলেট খেলে ভালো হয় না, ইনজেকশন দিলে ভালো হয় না, মলম লাগাইলেও ভালো হয় না। কি করতে হয়? কেটে ফেলতে হয়। রোগটা যখন আক্রমণ করবে, সাথে সাথে ওই জায়গাটা কেটে ফেললে তার পুরো দেহটা সুস্থ হয়ে যায়। আর যদি কেটে না ফেলা হয়, তাহলে আস্তে আস্তে পুরোটা শরীরে আক্রান্ত হয়ে সে মৃত্যুর কোলে ডলে পড়ে। কথা বলতে কি না? আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে মুস্তাফা নামক কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ একটা দেহের মতো। গোটা দুনিয়ার সমস্ত মানুষ একটা দেহের মতো। এই মানুষদের মধ্যে কিছু উগ্রপন্থী মানুষ বের হয়, মাঝে মধ্যে কিছু সন্ত্রাসী বের হয়। এই সন্ত্রাসীদের যদি প্রথম অবস্থায় প্রতিহত না করা হয়, তাহলে গোটা সমাজ ব্যবস্থাকে তারা ধ্বংস করে ফেলবে, গোটা দেহটাকে তারা নষ্ট করে ফেলবে। এই জন্য আমাদের উচিত কি? ওই লোকদেরকে প্রতিহত করা। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী যখন যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধ এই মুশরিকদেরকে প্রতিহত করার জন্য যুদ্ধ করেছেন। তাহলে জিহাদটা তারা আল্লাহর নবী কি বোঝাচ্ছেন? ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি কি বোঝাচ্ছেন? জিহাদটা করা হয় এই জন্য, এই মানুষ নামক গোটা দেহের মধ্যে কিছু সন্ত্রাসী উগ্রবাদী ইসলাম বা মানবতাকে ধ্বংস করার জন্য যারা পদক্ষেপ নেয়, তাদেরকে প্রতিহত করার উত্তম মাধ্যম হচ্ছে ইসলামে যে নির্দেশনা আসছে জিহাদ। এটা হচ্ছে সন্ত্রাসীদেরকে দমন করার উত্তম মাধ্যম। যদি আপনি হঠাৎ করে সন্ত্রাসীরা তারা বেড়ে উঠছে, গোটা সমাজকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে, যদি প্রতিহত আপনি না করেন, আজ হোক কাল হোক পুরা সমাজ ব্যবস্থাটাকে তারা ধ্বংসের রূপে পরিণত করে দেবে, ধূলিসাৎ করে দেবে। এটা যেমন একটা মানুষের জন্য জরুরি, ঠিক তেমনি ভাবে ইসলামের জিহাদটা হচ্ছে ওই মুশরিকদেরকে প্রতিহত করা, ইসলামকে রক্ষা করার একটা বড় একটা হাতিয়ার। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, এই পরীক্ষা ফলন শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম কাজ করতেছে। অভাব অনটনের সময় সকাল থেকে কাজ শুরু করে যখন দুপুর হয়ে যায়, একটা মাত্র খেজুর খায়, 1 গ্লাস পানি খায়। সাহাবায়ে কেরাম মনে কষ্ট করে কাজ করতেছেন। 1 দিন, 2 দিন, 3 দিন। আল্লাহর নবী নিজেও কাজ করতেছেন। অমুসলমান নেতা কাকে বলা হয়?
নেতৃত্ব কাকে বলা হয়? নেতৃত্ব তো এমন না, নেতা হওয়া তো এমন না যে আমি এসি রুমের মধ্যে বসে থাকবো আর আমার কর্মীদেরকে মাঠে নামিয়ে দিব। নেতা হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে হাঁটতেন না, সাহাবায়ে কেরামের মাঝখানে থেকে নিজে কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার নিজেও কাজ করেছেন। বুখারীর হাদিসের বর্ণনায় আসছে নবী এমন ভাবে সাহাবায়ে কেরামের সাথে খন্দক খনন করছেন, কাজ করছেন, মাটি উঠাচ্ছেন, নিজের শরীরটা কর্মক্ত হয়ে যাইত। মুহতারাম হাজিরিন, একদিন, দুই দিন, তিন দিন সাহাবায়ে কেরাম এক গ্লাস পানি, একটা খেজুর খাচ্ছে আর কাজ করছে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম অনেক দুর্বল হয়ে গেছে, কিন্তু যেহেতু নবী নিজে কাজ করছেন, নবীর মহাব্বতে তারাও কাজ করতেছে। একজন সাহাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয় খন্দকের কাজ করতেছি, পাথর উঠাচ্ছি, ওইখান থেকে মাটিগুলো উঠাচ্ছি, খাবার পাচ্ছি না, ক্ষুধার যন্ত্রণায় আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধেছি। আমার নবীকে যখন এই কথা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবী শোনো, ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটের মধ্যে একটা পাথর বেঁধেছো। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী পেটটা উদাম করে দেখালেন, দেখো আমার পেটের এত ক্ষুধা আমি তো কাউকে বলতে পারি নাই, আমার পেটের মধ্যে আমি দুইটা পাথর বেঁধেছি। দুইটা পাথর আমার নবী। ওই সাহাবা স্টপ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই সৃষ্টি করত না, দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য যেই নবীজি পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে কাজ করতে পারে, আমি তো ওনার সামনে কিছুই না। নবী আর ওই সাহাবীর মধ্যে কথা হচ্ছিল। দূর থেকে একজন সাহাবা এই বিষয়টা দেখলেন, তিনি আর সহ্য করতে পারলেন না, চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। নবীর কাছে এসে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা একটু কাছে, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি একটু বাড়িতে যাইতে চাই। হযরত জাবের চিন্তা করলো, নবীজি তো আমার বাড়ির পাশে এসে কাজ করতেছে, পেটের মধ্যে এত ক্ষুধা, দেখি নবীকে একটু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। নবীর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে হযরত জাবের এমন একটা দৌড় দিয়েছে, জাবেরের স্ত্রী বলে আমার স্বামীর জীবনে এমন ভাবে দৌড় দেয় নাই। স্ত্রীকে ডাক দেয়া বলছে, আমার নবী আমার বাড়ির পাশেই কাজ করছে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা, পেটের মধ্যে পাথর বাঁধা, বিবি ঘরের মধ্যে কিছু আসেনি, আমার নবীকে একটু আপ্যায়ন করতে চাই। বিবি আবার বিভিন্ন পাতিল অনুসন্ধান করে মাত্র 3 কেজির মতো আটা পেল। আটা কত কেজি? 3 কেজি আটা পেল। আটা তো পেয়েছে, কিন্তু খাবে কি দিয়ে? কিছুই নাই ঘরের মধ্যে। জাবের ছিল সাহাবায়ে কেরামের মধ্যে অনেক গরিব একজন মানুষ। আবার বিবি ডাক দিয়া বলছেন, ও স্বামী, আমার একটা ছোট ছাগলের বাচ্চা আছে, যেটা 2 থেকে 3 জন খেতে পারবে, এতটুকু পরিমাণ আছে। স্বামী ডাক দিয়া বলছেন, এগুলো দিয়ে হবে? স্ত্রী কি বলছে? একটা ছাগলের বাচ্চা 2 থেকে 3 জন খেতে পারবে। বাস, স্বামী স্ত্রী পরামর্শ শুরু করলো। স্ত্রী বলল, স্বামী শুধুমাত্র নবীর কানে কানে একা বলবেন, কারণ 3 কেজি আটা, একটা ছোট ছাগল, নবীর সাথে 1000 সাহাবায়ে কেরাম কাজ করতেছে, সবাই তো ক্ষুধার্ত, সবাই তো অনাহারে আছে, সবাই তো আমরা খাওয়াতে পারবো না। ও আমার স্বামী নবীর কানে কানে বলবেন, নবী যেন একা এসে এই দাওয়াতটা খায়। হযরত জাবের স্ত্রীর কথা অনুযায়ী নবীর কাছে আসলেন, ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার বাড়ির পাশে আপনি কাজ করতেছেন, আমি চাচ্ছি আপনাকে একটু দাওয়াত খাওয়াতে। বাস, নবী আমার খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জাবের এই এমন পরিস্থিতিতে, জাবের এমনিতেই গরিব মানুষ, এই মুহূর্তে সে আমাকে দাওয়াত খাওয়াবে, এই কথা বলে হযরত জাবের বাড়িতে চলে গেলেন। আমার আপনার নবী সাহাবায়ে কেরাম কাজ
করতেছেন, কেউ কারো দিকে দৃষ্টিপাত করছে না। নবী আমার একটা উঁচু পাহাড়ের পাথরের মধ্যে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আজকে দুপুর বেলায় জাবেরের বাড়িতে সকলেরই দাওয়াত। বলেন সুবহান। জাবের দাওয়াত করছে কয়জনকে? একজনকে। আর নবী 1000 সাহাবায়ে কেরামকে দাওয়াত করে দিয়েছে। নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে দুপুর বেলা জাবেরের বাড়ির দিকে রওনা হয়েছে। হযরত জাবের দূর থেকে দৃশ্যটা দেখে ফেলছে, আসমান মাথার মধ্যে ভেঙে পড়ছে। হাইরে, আমি তো নবীকে একা দাওয়াত করেছিলাম, 1000 সাহাবা সাথে আসছে, মাত্র 3 কেজি আটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা, আমি কি করি? হযরত জাবের একবার ঘরে যায়, একবার বাহিরে আসে। জাবেরের স্ত্রী যখন হযরত জাবেরের এই অবস্থা দেখলো, ডাক দেয়া বলছেন, ও আমার স্বামী, নবী আমার বাড়িতে আসতেছে, তোমার তো খুশি হওয়ার কথা, তোমার মনের মধ্যে এমন এই অবস্থা কেন? তোমার চেহারাটা বলেন কেন, আমি জানতে চাই। হযরত জাবের ডাক দিয়া বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, চেয়ে দেখো, আমি তো দাওয়াত করেছিলাম, নবী একাকে কিন্তু 1000 নিয়ে আইতেছে। এবার বুঝেন স্ত্রী কেমন পাওয়ারফুল ইমানদার, একজন মহিলার ইমানের পাওয়ার কেমন, নবীর উপর বিশ্বাস কেমন, আল্লাহর উপর বিশ্বাস কেমন। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলছেন, ও আমার প্রাণের স্বামী, আমরা দুইজন যেইভাবে পরামর্শ করেছিলাম যে শুধু নবীকে শুধু দাওয়াত করবো আর কাউকে করবো না, তুমি কি আমার কথা মতো নবীকে দাওয়াত করেছিলা? হযরত জাবের বলছেন, স্ত্রী তুমি যেইভাবে বলছো নবীর কানে কানে আমি নবীকে দাওয়াত করেছিলাম, কিন্তু নবী তো সবাইকে নিয়ে আসতেছে। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলছেন, ও আমার প্রাণের স্বামী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিকারে নবী? জাবের বলছেন, হ্যাঁ সত্যিকারে নবী। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলছেন, যদি মুহাম্মদ সত্যিকারে নবী হয় তাহলে আমাদের কিসের টেনশন? আল্লাহু আকবার বলেন। আমাদের কিসের টেনশন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবায়ে কেরাম নিয়ে জাবেরের বাড়িতে উপস্থিত। জাবের, কাজ শুরু করো, রুটি বানাও, ছাগলটা জবাই করে কাজ শুরু করে, রান্না বান্নার কাজ শুরু করে দাও, তবে পাতিলের ঢাকনাটা উঠাবে না, আমি কাজ করব। রান্না বান্না শেষ হয়ে গেল। আমার আপনার নবী নিজের হাত মোবারকে 10 জন করে সাহাবায়ে কেরামকে 3টা করে রুটি এবং পরিমাপ মতো গোশত দিতে আরম্ভ করলেন। একসাথে 1000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ। নবী আমার ডাক দিয়ে বলছেন, জাবের, তোমার চাচারা কোথায়, তোমার দাদারা কোথায়? তোমার বাড়িতে এত বড় অনুষ্ঠান, যদি তারা শুনে, তারা যদি না আসে হয়তো বা কিছু বলতে পারে, তাদের কেউ নিয়ে আসো। হযরত জাবের তার বাড়ির চাচা দাদা যারা আছে সকলকে নিয়ে আসছে। এবার হযরত জাবের রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে, এই কে আসো দাওয়াত খাওয়ার জন্য, আমার বাড়িতে চলে আসো, একটু পরে হলে আর পাবা না, চলে আসো। কিতাবের মধ্যে আসছে, রাস্তায় যত মানুষ আসছিল নবীর কাছে আসছে, নবী 3টা করে রুটি আর পরিমাপ মতো গোশত দিচ্ছে, সকলে পেট করে খেয়ে বাইরে চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার নবী আমার ডাক দিয়া বলছেন, জাবের, তোমরা তো এখনো খাও নাই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে খাও, আমিও খাই। আবার হযরত জাবের ডাক দিয়া বলছেন, নবী এবং আমাদের খাবার শেষ হওয়ার পরে পাতিল উত্তোলন করে দেখি রুটি আগের মতো রয়েছে, গোশত আগের মতো রয়েছে, সকল সাহাবায়ে কেরাম আত্মীয় স্বজন পেট ভরে তৃপ্তি সহকারে আমরা খেয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার হযরত জাবেরকে ডাক দিয়া বলছেন, জাবের এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি? বলে, তোমার কি জানি জবাই করছিলাম, বলে একটা ছাগলের বাচ্চা জবাই করছিলাম। ও জাবের, সাহাবায়ে কেরাম যে ছাগলের বাচ্চাটা খেয়েছে, হাড্ডিগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে, হাড্ডিগুলো নিয়ে আসো। কিতাবের মধ্যে আসছে হযরত জাবের হাড্ডিগুলো একত্রিত করেছে, আমার আপনার নবীর পবিত্র হস্ত মোবারক এইভাবে ধরেছে, আর ছাগলটা আস্তে আস্তে জোড়া লাগিয়ে আগের মতো পরিপূর্ণ ছাগলে রূপান্তরিত হয়ে গেছে। এটা হচ্ছে আমার নবীর মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত নবী রাসূল পাঠিয়েছেন
পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুজিজা দিয়েছিলেন এর চেয়ে হাজার হাজার গুণ বেশি মুজিজা আমার আপনার নবীকে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই কথা বলছিলাম, খন্দকের যুদ্ধ, 10,000 বাহিনী আক্রমণ করার জন্য আসছে। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বিশাল বড় গর্ত খনন করেছে। ওরা আসছে আক্রমণ করার জন্য, আসে আর গর্তের মধ্যে পড়ে, আসে আর গর্তের মধ্যে পড়ে। কারণ 10 হাত গভীর, পড়ার পরে তার উঠতে পারে না। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস অবস্থান করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কিভাবে সাহায্য করে বোঝার চেষ্টা করেন। এমন একটা বাতাস চালু করে দিলেন, ক্ষুধা তাদের উপর চাপিয়ে দিলেন। বাতাস আসার পরে তাদের টানগুলো উল্টে গেল, তারা ভয় পেয়ে গেল। যুদ্ধ ছাড়াই তারা চলে গেল। মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন। মুহতারাম হাজিরিন, দেখেন অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম, 1000 মাত্র সাহাবায়ে কেরাম, 10,000 সাহাবায়ে কেরাম 10,000 কাফের মুশরিকদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য তারা সামনে কদম বাড়িয়েছে। সাহায্য করেছেন কে? জোরে বলেন, সাহায্য করেছেন কে? এই জন্য মুসলমান কখনো আধিক্যের উপর নির্ভর করে না, সংখ্যার উপর নির্ভর করে না। মুসলমান নির্ভরশীল কার উপর? জোরে বলেন, জোরে বলেন, মুসলমান কার উপর নির্ভরশীল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যদি কোন মুসলমান আমার উপর নির্ভরশীল হয় যে কোনো কাজে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায়। নবী সহ মুসলমানরা যারা ছিল তারা কখনো সংখ্যার দিকে তাকায় নাই, তারা তাকিয়েছে আল্লাহর রহমতের দিকে, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর বরকতের দিকে তাকিয়ে তারা যখন ঘর থেকে পা বেরিয়েছে, মাত্র 1000 সাহাবায়ে কেরামের সামনে 10,000 কাফের মুশরিক টিকতে পারে নাই। ও মুসলমান, এখনো যদি আমরা এই চিন্তাটা আনতে পারি, যেই চিন্তাটা সাহাবায়ে কেরাম করত, নবী রাসূলরা করত, যেই আল্লাহ সব কিছু পারেন, এখনো যদি আমরা সংখ্যাধিক্যের প্রতি খেয়াল না করে যদি চিন্তা করি যে আল্লাহ সবই করতে পারে, যে আল্লাহ 1400 বছর আগে সাহাবায়ে কেরামকে বিভিন্ন সময় তাদের নির্ভরশীলতার কারণে, তাওয়াক্কুলের কারণে তাদেরকে বিজয় দিয়েছিলেন, এখনো পর্যন্ত যদি আমরা সেই আল্লাহর উপর নির্ভরশীল হতে পারি, সেই আল্লাহ এখনো আছে। শুধুমাত্র আমাদের নির্ভরশীলতার অভাব, আমরা ভরসার অভাব। আমরা তো আল্লাহর উপর ভরসা করি না, আমরা ভরসা করি অর্থের উপর, আমরা ভরসা করি জনসংখ্যার উপর, আমরা ভরসা করি অস্ত্রের উপর। বড় বোমা, পাওয়ারফুল ট্যাং আমার আপনার আছে কিনা? মুসলমান মনে রাখবেন, যে আল্লাহ ট্যাং ছাড়া 1000 সাহাবায়ে কেরামের সামনে 10,000 টিকতে পারে না, এখনো 95% মুসলমান যদি ইমানের পাওয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ, কোটি কোটি নাস্তিক মুরতাদ অল্প সংখ্যক মুসলমানের সামনে টিকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটাই খন্দকের যুদ্ধের শিক্ষা। অল্প মুসলমান, বহুত কাফের মুশরিক টিকতে পারে না, একটাই কারণ, সেটা হচ্ছে তারা নির্ভরশীল একমাত্র আল্লাহর উপর। মুহতারাম হাজিরিন, এই খন্দকের যুদ্ধের মাধ্যমে আরেকটা বিষয় বোঝা, যেটা হচ্ছে সাহাবায়ে কেরামের একটা অভাব অনটনের সময় ছিল। একটা খেজুরকে, 1 গ্লাস পানিকে দিন পার করছে। এমন সময় দিনের একটা মহৎ কাজ বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূল ডাক দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ওকে রাসূলুল্লাহ, শুধু সাহাবায়ে কেরাম নয়, মহিলারাও বলছে আমরা রাজি আছি দিন প্রতিষ্ঠা করার জন্য। অতএব এখান থেকে এটাও শিক্ষা গ্রহণ করতে হবে যে দেশের পরিস্থিতি যাই হোক না কেন, অভাব অনটন যতই আসুক না কেন, যদি দিন প্রতিষ্ঠার প্রয়োজন হয়, অভাব অনটনের দিকে না তাকিয়ে, দেশের পরিস্থিতির দিকে না তাকিয়ে ঐক্যবদ্ধভাবে প্ল্যান করে এই দিন প্রতিষ্ঠার জন্য আমরা সাহাবায়ে কেরামের মতো যদি অগ্রসর হতে পারি, সাহায্য করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।